বেশ বেশ বেশ। পুরো একদম মাংসের মতো, শঙ্কর মাছ যেরকম হয় সেরকম, একদম তেল ভর্তি। তো ওই মাছটা রান্না করতে হবে খুব সুন্দরভাবে। দেখুন যা স্বাদ হবে, মাংস ফেল। তো আপনারা এই মাছটা রান্না কি করে হয় একটুখানি সবাই দেখবেন ভালো করে। যেরকমভাবে পাশে আছেন এরকমভাবে আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন যাতে। নমস্কার বন্ধুরা, দিদি রান্নাঘর জিও চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমাদের রূপচাঁদ মাছ। রূপচাঁদ মাছ খুব টেস্টি। রূপচাঁদ মাছে আলু দিয়ে রসা করব। আপনাদের গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। আমরা রূপচাঁদ মাছ রান্না করি, আসুন দেখি। গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াটা গরম বসিয়ে দিয়ে আমি মাছে নুন হলুদ মাখাবো। মাছে নুন হলুদ দেবো। দেখুন, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ ভালো করে না মাখালে ভাজা হয় না ঠিক মতো। দেখুন, মশলা পেস্ট করে রেখেছি। এতে আদা রসুন আর একটু সর্ষে দিয়ে পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এখানে পেঁয়াজ কুচি আর একটু টমেটো আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে আলু কুটে ধুয়ে রেখেছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, দিয়ে সর্ষের তেলে রান্না। ভালো করে ভেজে নেব। দেখুন, মাছগুলো লাল লাল করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। এবার মাছগুলো একটু ভালো করে ভাজতে হয়। এবারে এই পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো। আমি এরকম করে সব মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার গরম হয়ে তেল কড়াইতে আছে, মাছ ভাজার তেল, ওর মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। দেখুন, আলুটা ভাজা হচ্ছে। এর মধ্যে নুন হলুদ দেবো পরিমাণ মতো। হলুদ আর নুন পরিমাণ মতো দেবেন। 2 চামচ লবণ দেবো।
দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো এবার ভাজা আলুর সঙ্গে ভেজে নেব। দেখুন আলুটা একটু লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু সর্ষে পেস্ট করে রেখেছি, এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষে নেব। দেখুন এবার একটু নেড়ে চেড়ে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবো, 1 চামচ শুকনো লঙ্কার কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এবারে নেড়ে ছেড়ে তেল ছেড়ে দিলে আমি জল দেবো, বেশি কষবো না। দেখুন কষাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এইবারে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। কষাটা কি সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এইবার আমি জল 1 বাটি জল দিয়ে দেবো, 1 বাটি জল দিয়ে মাপ মতো জল দেবো, আর 1 বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকা দেবো। এবার ফুটে গেছে, দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছ ছাড়লে তবে ভালো স্বাদ হয়। এবার মাছগুলো সব এক এক করে ঝোলে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামাবো। এবার মাছগুলো দিয়ে আমি ঢাকনা দেবো, মিনিট 5 ফুটুক, তারপরে নামাবো। দেখুন মাছগুলো সব দিয়ে দিয়েছি, ঝোল বেশি করব না, অল্প ঝোল রাখবো। এবারে ঢাকনাটা আমি দিয়ে দেবো। গরম মশলা দেবো, দেখুন মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে, বেশি ঝোল নেই। গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার হয়েছে। এটা হচ্ছে রূপচাঁদ মাছের রসা। রূপচাঁদ মাছ খুব সুন্দর খেতে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যেরকম রান্না করলাম ওরকম করে খেয়ে দেখবেন, গরম ভাতে খুব ভালো লাগে। রূপচাঁদ মাছের খুব স্বাদ, আপনারা গরম ভাতে